আসসালামু আলাইকুম। কি খবর সবার? কেমন আছেন? বর্ষা, বর্ষা, বর্ষা। কেমন একটা প্রেম, প্রেম ভাব। চারিদিকে শুধু অন্ধকারাচ্ছন্ন আকাশ। যে পাশেই যাই, যেদিকেই যাই, বর্ষার পানিতে থই, থই করছে সবকিছু। নদী ভরাট হতে চলল। কবে থেকে অধীর আগ্রহে আছি এই মৌসুমের। এ যেন প্রেমে পড়ার মাস, প্রেমে পড়ার কাল। সবাই মিলে ঘুরতে গেছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে। তো রাজশাহী ইউনিভার্সিটিতে ঢুকতেই প্রচুর একদম ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সাথে ছোট বেবি ছিল। ওকে নিয়ে তড়িঘড়ি করে একটা আশ্রয়ের জায়গা খুঁজছিলাম। তারপর ভার্সিটির এক পাশে একটা জায়গায় আশ্রয় নিলাম। তো সেখানে বৃষ্টির পানি পড়ছিল না। যেহেতু আমার পাশে আমার ছোট বাচ্চাটা ছিল, ওকে নিয়ে অনেক বেশি চিন্তা করছিলাম যেন ওর মাথায় পানি না পড়ে ঠান্ডা লেগে যায়। কারণ বর্ষার হঠাৎ নতুন বর্ষার পানি, বৃষ্টির পানি শরীরের জন্য অনেক ক্ষতিকর। যদিও বা এটা ভালো লাগে, কিন্তু ছোট বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর একটা বিষয় এইটা। এইদিকে সবারকে খেয়াল রাখতে হবে। ভালো লাগলে তো হবে না, বাচ্চাদের খেয়ালও রাখতে হবে মা-বাবাদেরকে। তখন তাড়াতাড়ি চলে আসলাম সেই টিনের ছাউনির নিচে। ছাউনি থেকে চেষ্টা করছিলাম ভিডিওগুলো তুলে রাখার। অনেক সুন্দর পরিবেশ হয়েছিল। ভিডিওগুলো তুলে রেখে পরবর্তীতে আপনাদের সামনে যেন দেখাইতে পারি, এইজন্য ভিডিওগুলো করে রেখেছিলাম। তো যাই হোক, অনেক সুন্দর লাগতেছিল। আপনারা যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েন তারা তো সবসময় এই ওয়েদারটা দেখেন বা এরকম বৃষ্টির মধ্যে এরকম রাজশাহীর পরিবেশটা আপনারা বুঝতে পারেন। তো এখানে নতুন কিছু বলার নাই। তো যারা রাজশাহীর বাইরে থাকেন তারা হয়তোবা জানেন না যে রাজশাহী এমনিতেই একটা শিক্ষানগরী, তার উপরে সবুজ শ্যামল ঘেরা সবুজ নগরী বললেই চলে। তার উপর পরিষ্কার একটা শহর, পরিষ্কার পরিচ্ছন্ন শহর। এমনিতে বর্ষার নতুন আলগা একটা পানি পেয়ে না একদম শহরটা নতুন রূপে সেজেছে। আর সবুজ নগরী বলে কথা, এমনিতেই তো সুন্দর, তার উপরে সবুজ নগরী বর্ষার পানি পেয়ে একদম নিজেকে নতুন করে রাঙিয়েছে। তো ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।